বাচ্চার বিরিয়ানি মারাত্মক ফেমাস, তাহলে কি তার বিজনেসে এফেক্ট ফেলতে তুমি এসছো হাবড়াতে? টক্কর দেওয়ার জন্য আমেরিকান বিরিয়ানিও হাবড়ায় চলে এসছে। নাকি কোনো কি জেলাসি রয়েছে? নাকি কোনো জেলাসি হচ্ছে নাকি? পড়ে গেল। আলুটা কিন্তু ওই তুলনায় ছোট। এখন আমি হাবড়ায়। আজকে আমরা হাবড়ার দুই বিখ্যাত বিরিয়ানি ট্রাই করব, দেখবো কাঠটা ভালো আর কাঠটা মন্দ। আজকে রিভিউ হবে কাট টু কাট। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম। খাওয়া ছাড়া আমরা যেন পাকা কলসির মতো কাঁদাবে অঙ্গে, তাই তো যাবে আমাদের সঙ্গে। ফুডি গ্রেড মানেই বেটার ফুড বেটার লাইফ। তো চলো শুরু করি আজকের ভিডিও। এখন আমি বাচ্চার নতুন বিরিয়ানির দোকানে। কেমন আছিস বাচ্চা? ভালো আছি দাদা, কেমন আছো? আমিও খুব ভালো আছি। তারপর নতুন দোকান কেমন চলছে? দারুন দারুন, তোমাদের সাপোর্ট, কাস্টমারদের ভালোবাসা, মাতারা আশীর্বাদ, দারুন চলছে। আজকে ছোট্ট একটা স্টেশনারি দোকান থেকে আজকে এত বড় একটা দোকানের, এত বড় রেস্টুরেন্টের মালিক, কেমন লাগে জার্নিটা? খুবই খুবই মানে আরো খুশি, মানে খুশি বিষয়টা। তোমরা তো দেখেছো কম কষ্ট করে তো আসিনি এই জায়গাটা। ওই গরমে স্টেশনের মধ্যে কীভাবে হাঁড়ি কাটতাম এবং জানি অনেক কথাও হতো। এটা তৈরি করতে হয়েছে একমাত্র ব্লগারদের জন্য, ফুড ব্লগার জন্য। এটা না মানার কোনো জায়গা নেই, কারণ সৌজিৎ দাদার মতো ফুড ব্লগার যদি না থাকতো আমরা কোনোদিন আসতে পারতাম না। চা বিক্রি করতিস একটা সময়, সেই চা বিক্রি থেকে আজকে একটা নামি দামি ব্যবসায়ী, যারা মানুষ, তুই নিজে না মনে করলেও মানুষ তো মনে করে, আজকে বাচ্চা একটা ব্র্যান্ড। সব থেকে বেশি ভালো লাগে আমার মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছে, আমার মা খুবই খুশি হয়েছে। বাচ্চার বিরিয়ানি হাবড়ায় সবসময় ফেমাস, এটা আমরা জানতাম। বাচ্চার বিরিয়ানিকে টক্কর দেওয়ার জন্য আমেরিকান বিরিয়ানিও হাবড়ায় চলে এসছে। এই বিষয়ে তুই কি বলতে চাস? টক্কর দেওয়া এমন কোনো বিষয় না। আমেরিকান দাদা আমার সাথে খুব ভালো রিলেশন, আমার আরো ভালো হয়েছে। আমি চাচ্ছিলাম, ও দাদার দোকান অনেকটাই ভিতরে। হ্যাঁ, আমার এখানে যারা গেস্টরা খেতে আছে তারাই বলতে আমেরিকান দাদার দোকান একটার ভিতরে যেতে পারি না আমরা। কোনো জেলাসি হচ্ছে নাকি আমেরিকান দাদার উপরে? কেন দাদা? আমেরিকান দাদা বিজনেস স্ট্র্যাটেজি তার মতো, আমার বিজনেস স্ট্র্যাটেজি আমার। তাহলে তুই বলছিস আমেরিকান দাদা আসাতে হাবড়াতে তোর খুব ভালো লাগছে? অবশ্যই, আমি তো চাই আমরা আমেরিকান দাদা আমরা খুবই নিচ থেকে উঠেছি আস্তে আস্তে। আমেরিকান দাদা যখন যেই দোকান থেকে মাংস নিত, এখনো নেয়, আমিও নিই। ওই দাদাও গিয়ে মাংস নিজে কাটিয়ে নিয়ে আসতো দাঁড়িয়ে থেকে, আমিও গিয়ে কাটিয়ে নিয়ে আসতাম। চলো তোদের কারখানাটা তো যাই, বিরিয়ানি কিভাবে প্রস্তুত হয় দেখি। দাদা ওটা তো প্রবলেম আছে, কারখানায় এখন কাউকে অ্যালাউ করছিস না নাকি? ব্যাপারটা কি, আমার বাড়িতে কাজ হয় তো, এবার বাড়িতে বোঝো তো, একটা পাড়ার মধ্যে আমার বাড়ি, পুরো গিজগিজে বাড়ি, পাশে পাশে পুরো খুবই প্রবলেম হয়। ওর জন্য কারখানায় তো অ্যালাউ করছিস না তোরা? হ্যাঁ, এটার জন্য সরি। সৌজিদাকে খাওয়াবো, সে দিদি নাম্বার 1-এ সেটে যে বিরিয়ানি খেয়েছিলাম সেই বিরিয়ানি। আরে বাপ রে বাপ, ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ? খারাপ একদম, যেটা সত্যি সেটাই বলবে। তো এখানে মাটন বিরিয়ানি কিন্তু 200 গ্রাম ইউজ করা হয়, দাম রাখা হয় 250 টাকা। আর চিকেন বিরিয়ানি ইউজ করা হয় 200 গ্রামই, দাম রাখা হয় 130 টাকা। খুব সুন্দর ডেকোরেশন করা ব্যাপারটা আছে। কিন্তু আমি কেন বাইরে খাচ্ছি কেন জানো? লাইটের জন্য। স্যালাড দিয়েছে, তোদের কোনো চাটনি নেই তাই তো? গ্রিন চাটনি আছে, বাট আজকে আমাদের কাঁচা মালটা আসেনি। কাঁচা মালটা আসেনি, ওকে। এই দেখো রাইস, একদম লং গ্রেন বাসমতি রাইস। এই দেখো দারুণ বাসমতি রাইস, একদম ভাঙেনি চালগুলো, কি দারুণ কোয়ালিটির। সামনে থেকে এসো। আর এই হচ্ছে মাটন, বাবা কত বড় পিস মাটনের। আনলিমিটেড রাইস? কি রাইস আলু আনলিমিটেড, আলুটাও আনলিমিটেড? কিয়া বাত। চলো একটু খেয়ে দেখি। দিদি নাম্বার ওয়ানে যে টেস্টটা পেয়েছিলাম একদম সিমিলার টেস্ট আছে। কনফিউজ ছিলাম যে দিদি নাম্বার ওয়ানে কি ভালো খাবার নিয়ে গেল নাকি ও? দাদা আমরা দোকানে যেটাই বিক্রি করি সেটাই নিয়ে গিয়েছি। খুব ভালো, খুব ভালো। এই লেভেলের সফট মাখন। বাচ্চার বিরিয়ানিকে অনেকে আন্ডার এস্টিমেট করে, অবহেলা করে। বাচ্চা নিজের জায়গাটাও প্রমাণ করে দিয়েছে। মাটন বিরিয়ানিটা এত ভালো লাগছে না, এক্সট্রা গন্ধ নেই। স্ট্রিট টাইপ বিরিয়ানি যেটা ছিল একদমই সেটা নেই। একটা সময় আমি এই বিরিয়ানিটা খেতে ভালোবাসতাম না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি অ্যামেজিং। দাদাকে আমি খাওয়াবো আমাদের একটা সাইড ডিশ। তোদের আবার এখানে মাটন লিভার কারি। মাটন লিভার কারি হয় নাকি তোদের? সেটার প্রাইস কত রাখিস? মাত্র 100 টাকা প্লেট। 100 টাকার প্লেট? এত সুন্দর করে? এমনকি এই জিনিসটা আমি নিজে বানাই, নিজের হাতে। ওয়াও, একটু দেখাও। এই দেখো ছোট ছোট করে কিন্তু পিস করে। একটা প্লেট নিলে দুজন শেয়ার করে খেতে পারবে। আমার মতন কেউ হলে সেটা আবার একজনই খাবে, সেটা কথা না। কিন্তু দারুণ, আমি বেরিয়ে যাচ্ছে, খুব দারুণ খেতে। এখন আমি আমেরিকান দাদার দোকানে।
প্লাস দীপঙ্কর দাকে পেয়েছি আমরা। কেমন আছো দাদা? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই হাবড়াতে দোকান কেমন চলছে তোমার? নতুন দোকান চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিশোরনগরের দোকানের থেকে কি হাবড়ার দোকান বেশি ভালো চলছে? 60-40 আর 60 ওটা 40। তো দূরের কাস্টমারই ম্যাক্সিমাম বেশি, তো দূরের কাস্টমার এখন ওইখানে কম যাচ্ছে, এইখানে বেশি আসছে। হাবড়াতে তো অনেক তাবড় তাবড় বিরিয়ানি বিক্রেতা রয়েছে, তার মধ্যে ধরো বাচ্চার বিরিয়ানি মারাত্মক ফেমাস। তো ও তো দেখলাম ভেরি রিসেন্ট রেস্টুরেন্ট খুলেছে, তাহলে কি তার বিজনেসে এফেক্ট ফেলতে তুমি এসছো হাবড়াতে? না না, বিষয়টা তা না। দেখো, কোনো কি জেলাসি রয়েছে? না না না, জেলাসি যদি জেলাসি থাকতো তাহলে আমার ওপেনিং এ বাচ্চা আসতো না, আর বাচ্চা এসে আমাকে ওই আমার বিরিয়ানি খেয়ে বলতো না খুব সুন্দর বিরিয়ানি, হেভি বিরিয়ানি। এক একজন এক একটা মাইন্ড নিয়ে বিজনেস করে, তো এক একজনের বিজনেস মাইন্ড এক এক রকম। কালকে বাচ্চাও অশোকনগরে গিয়ে দোকান খুলতে পারে, তাতে আমার কোনো কিছু না। যার যার বিজনেস আইডিয়াতে সে বিজনেস করবে। মানে কোনো দোকান কোথাও আসলে হয়তো অন্য দোকানের ক্ষতি হয় বা এফেক্ট পড়ে, সেরকম না। এগুলো পরে বাচ্চার কথা আমার তো মনে হয় না যে বাচ্চা এই নিয়ে ওর মনে কোনো রকম এই নিয়ে কোনো সংকোচ আছে, বা আমার মনে খারাপ সম্পর্ক সেরকম কিছু না। আজও আমার সাথে বাচ্চার সাথে সেই, তাহলে বলছো কোনো জেলাসি নেই? কোনো জেলাসি নেই। শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি না, বা ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্স না, যারা প্যারামিলিটারিতে যারা আছে, যেমন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপিতে যারা রয়েছে, তাদের মানে কর্মরত অবস্থায় যারা রয়েছে অথবা যারা রিটায়ার্ড পারসন, তাদের জন্য সেম অফারটা আমরা রাখছি। আর আজকে আমরা ট্রাই করব আমেরিকান দাদার নতুন ব্রাঞ্চের বিরিয়ানি। তবে এখন যাব তোমার কারখানায়, চলো যাই। তবে আমেরিকান দাদা কিন্তু এখন নতুন কারখানায় বিরিয়ানি তৈরি করছে। নতুন কারখানায় বিরিয়ানি প্রস্তুতিটা আমরা প্রথমবারই আজকে দেখব। ও আচ্ছা আচ্ছা, এইখানে আর কি তোমাদের নতুন কারখানাতে আসতে গেলে এখন ক্যাব? এটা হ্যাঁ, এটা কিচেনের ব্যাপার অবশ্যই। এখানে আলু বিরিয়ানিতে কি কি যাচ্ছে একটু আজকে দেখবো। যেরকম আমাদের যে রোগানটা আছে, যেটা ঘোলটা বানানো আছে, সেটা তো আছে। আলুর উপরে চিকেন মাটন দিয়ে রোগানটা দেওয়া হয়েছে, এবার অয়েল দেওয়া হচ্ছে। আচ্ছা, রিফাইন্ড অয়েল। এটা রিফাইন্ড অয়েল যাচ্ছে, তাই তো? ওকে, প্রাইস গুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি। পুরো বড় একটা কারখানা একটু দেখাবো, মানে প্রচুর বড়, সুন্দরভাবে কিন্তু ব্যাপারটাকে তৈরি করেছে। এটা কি টক দই যাচ্ছে? হ্যাঁ, এটা আমুলের টক দই যাচ্ছে। জলটা ওইখান থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কি সেটা কি বেরেস্তা যাচ্ছে? হ্যাঁ, বেরেস্তা কিন্তু চলে যাচ্ছে উপর দিয়ে। মশলা না, স্পেশাল কোনো মশলা হয় না। তাহলে কি মশলা এটা? এটা আমরা আমাদের মতন করে মানে তোমাদের হাতে বানানো মশলা। গন্ধ বেরিয়েছে একটা, দেখো কি সুন্দর টেক্সচারটা, খুব সুন্দর এসছে কিন্তু এখানে। নুনে কিন্তু ডিরেক্ট বসে গেল। এবার কাঠের জালে কি তোমাদের বিরিয়ানিটা হয়? বেসিক্যালি কাঠের জালে, পুরোই কাঠের জালে। এবার এই বাঁশটা দেওয়া আছে, কাঠগুলো সব ভেজা কাঠ এবার এসছে। আচ্ছা, কিন্তু চাল, তাই তো? আবারও চলে যাচ্ছে মশলা, আর তারপরে কিন্তু চলে যাচ্ছে আবার বেরেস্তা, তাই তো? চিনি, এরপরে চিনি যাচ্ছে। এটা আজিনামোটো না, কিন্তু এটা চিনি। আমি জানি না কোন বিরিয়ানির রেসিপিতে আজিনামোটো যায়, আমি খুব এই কথাটা শুনছি। আছে আজিনামোটোর, পাম তেল, এগুলো আমাদের বিরিয়ানিতে ইউজ হয় না। তার জন্য ভগবানের সহস্র আশীর্বাদ আমার মাথায় আছে। হ্যাঁ, আমিও শুনেছি আজিনামোটো মানে বিরিয়ানির কোন রেসিপিতে আজিনামোটো আছে আমি জানি না। আমি তো জানতাম চাইনিজের জন্য আজিনামোটো ইউজ করে। ফুড ডিরেক্ট কিন্তু চলে যাচ্ছে ওপর দিয়ে, কিন্তু আবারও চলে যাচ্ছে সেই মশলাটা। আর এই হয়ে গেল বন্ধ। এবার কতক্ষণ লাগবে? ডিপেন্ড করে আগুনের উপরে। থ্যাংক ইউ স্যার। ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে হবে। থ্যাংক ইউ। অ্যাট লাস্ট আমেরিকা দাদার বিরিয়ানি কিন্তু আমাদের হাতে চলে এসেছে। এখানে মাটন কিন্তু নিয়ে নিয়েছি। ও, মাটনগুলো নরম, দেখো কি লেভেলের সফট। সামনে থেকে দেখাও। এখানে কিন্তু আমেরিকা দাদার, এটা নতুন দোকান, মানে নতুন ব্রাঞ্চ হাবড়ার। এইখানে কিন্তু আমেরিকা দাদার মাটন বিরিয়ানির দাম রেখেছে 180 টাকা, আর চিকেন বিরিয়ানির দাম রেখেছে 100 টাকা, আর 20 টাকা করে কম কিন্তু পুরোনো দোকানে। মানে ওদিকে 80 টাকা আর এদিকে 160 টাকা। মানে এই ক্ষেত্রে আলু আর রাইসটা আনলিমিটেড। এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, বাচ্চার বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু যেরকম পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছিল, চাটনি ছিল না, কিন্তু এইখানেও কিন্তু চাটনি নেই। ওকে, আমি রাইসটা একটু কম পরিমাণে নিজে নিয়েছি, কারণ ওই খেয়ে এসে মানুষ তো নাকি। যাই হোক, এই দেখো রাইস, লং গ্রেন বাসমতি রাইস, এবং এখানে আলুটা দেখো, আলুটা কিন্তু ওই তুলনায় ছোট। এই দেখো, কিন্তু নরম, কিন্তু মারাত্মক। ভেতরে কতটা টেস্ট গেছে দেখাবো। এর ভেতরে মাটনের সেই প্রপার যে অ্যারোমাটা, সেটা আমি পাচ্ছি না, তবে মারাত্মক সফট আলু। এখানে কারখানায় তো বিরিয়ানি প্রস্তুতিটা দেখে নিয়েছো। যাই হোক, শুধু রাইসটা খেয়ে দেখি। মারাত্মক লাগে। আমি অনেকদিন পর পর আসি, একবার খাই ভালো, একবার খাই বাজে, একবার খাই ভালো, একবার খাই বাজে। মানে যেরকম আগের দিন খেয়েছিলাম খুব ড্রাই খেয়েছিলাম, কিন্তু আজ এরকম মারাত্মক লাগছে। মাটনটা দেখো কিরকম নরম, দেখো একটু দেখাই তোমাদের। এই 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 পড়ে গেল, বুঝতে পারছো কতটা সফট? যদি মটন হয় তাহলে এরকম করে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, ফাটাফাটি খেতে। মাটন বিরিয়ানি আমেরিকার দাদার কেন নাম হয়েছে তার জলজান্ত দৃষ্টান্ত উদাহরণ এই বিরিয়ানি। হাইপে মানুষ আসবে একবার, কিন্তু বারবার আসবে না। কিন্তু আমেরিকা দাদার বিরিয়ানির দোকানে কিন্তু মানুষজন আসে, খায় এবং আনন্দ পায়। বিরিয়ানি তো ট্রাই করলাম,
বিরিয়ানি তো খেলাম ওইখানেও, বিরিয়ানি তো খেলাম এখানেও। এবার আমরা বলবো কার বিরিয়ানি প্রপার ওয়েতে ঠিকঠাক বা ভালো। দেখো আমরা দুটো বিরিয়ানি কিন্তু ট্রাই করলাম, কিন্তু 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 দুটো বিরিয়ানি ছিল ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, একটা বাচ্চার বিরিয়ানি আর একটা আমেরিকা দাদার বিরিয়ানি। দেখো বাচ্চা কিন্তু 200 গ্রামের মাটন ইউজ করে আর আমেরিকা দাদা 150 গ্রামের মাটন ইউজ করে, তার জন্য দামের তো হেরফের হবেই। তবে হাবড়ার আমেরিকা দাদার নতুন দোকানে পাওয়া যায় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তবে হাবড়ার নতুন বাচ্চার বিরিয়ানিতে পাওয়া যায় মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, লিভার ফ্রাই, ফিশ ফ্রাই, পিওর ভেটকির, মানে ভাবা যায় না, সব মিলিয়ে একদম গুছিয়ে করেছে দোকানটা। আফটার অল দুটো বিরিয়ানি কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। আমি যেরকম ধরনের বিরিয়ানি খেতে ভালোবাসি ঠিক তেমন ধরনের বিরিয়ানি ওনারা কিন্তু প্রোভাইড করেছেন। দুটোই কিন্তু আনলিমিটেড রাইস, দুটোই কিন্তু আনলিমিটেড আলু বস। এবার আমাকে অনেকে বলবে তুমি তো গুরু সেফ সাইড খেলে দিলে, তাদেরকে একটাই কথা বলবো, হালকা মুতে শুয়ে পড়। আর গাড়ি যাচ্ছে, আমরা আমি 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 আর কাঠটা মন্দ দেখবো না দিলে হয় বলো দেখি, কি বুঝি না আমি। স্টাইল দিয়ে দেবে আমার হয়ে, দেবে না? নেই বেটা ফুড হয়নি, ফুটিকে কলা গুড়, খেজুরের গুড় এটলা আর চিকেন বিরিয়ানি, আরে ভাই